রামকৃষ্ণনগরে হতে পারে নার্সিং কলেজ। মেডিকেল কলেজের ভূমি পুজোর দিন এমনটাই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বিধায়ক বিজয়কে মেডিকেল কলেজের পাশে কয়েক বিঘা জমি দেখে রাখার কথা বলে গেছেন। তার ইশারা রয়েছে এবার রামকৃষ্ণনগরে নার্সিং কলেজের। বলতে গেলে তিনি ইশারার সাথে কিছুটা স্পষ্টও করেছেন এই কথা। রামকৃষ্ণনগর রামকৃষ্ণ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 64.44 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত অতিরিক্ত শ্রেণীকক্ষের শিলান্যাস অনুষ্ঠানে এমনটাই বললেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। বললেন 5-10 বছরের ভিতর রামকৃষ্ণনগরের টাউন হেডকোয়ার্টার হবে। নির্বাচন প্রতিশ্রুতি নয়, একদম বাস্তব কথা। একেবারে চিন্তাভাবনা করে এই কথা বলছে। আমি যদি সুস্থ সবল থাকি আরও উন্নতম কিছু করার চেষ্টা করব। বললেন বরাক উপত্যকার 2-4টে বুদ্ধিজীবী এলাকার মধ্যে রামকৃষ্ণনগরকে সবচেয়ে বেশি বুদ্ধিজীবী এলাকার হিসেবে ধরে নেওয়া হয়। আগামী দিনে আমাদের বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের মেডিকেল কলেজ হচ্ছে, কিন্তু এর পূর্বেই আমাদের আরও সচেতন হতে হবে। শিক্ষা দীক্ষার দিকে উন্নতি করতে হবে এলাকাকে। যদিও এই এলাকা পূর্ব থেকেই শিক্ষা এবং সংস্কৃতির দিক থেকে উন্নতি রয়েছে, তারপরও আমাদের ভালো একটা দিক চলতে হবে। বলেন জনপ্রতিনিধির কাজ করার ইচ্ছা জেগে ওঠে জনগণের সাড়া দেওয়ার পর। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এলাকার জনগণ যথেষ্ট সাড়া দিয়েছেন, যার ফলে আমিও খুব আনন্দিত। আমাদের দায়িত্ব বেড়ে গেছে, আমরা আরও উন্নত করতে পারব। বিধায়ক শিলান্যাস অনুষ্ঠানে এমনটাই বলেছেন তার পুরো বক্তব্যে। রবিবার রাতাবাড়ি এলাকায় বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। এর মধ্যে রয়েছে রামকৃষ্ণনগর বিদ্যাপীঠ বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষ, যা 64.44 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে। চরকোলা ভ্যালি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষ, যা 65 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে। এদিন বিধায়ক বিজয় প্রতিটি শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে একটি সভায় যোগদান করে শিক্ষার মান উন্নত রাখতে আহ্বান জানান। রামকৃষ্ণনগর বিদ্যাপীঠ বিদ্যালয়ের তরফে বিধায়ককে স্বাগত জানিয়ে মেমেন্টো দিয়ে উষ্ণ সম্বর্ধনায় ভাসিয়েছেন। এদিন বিধায়কের উদ্দেশ্যে বক্তব্য তুলে ধরেছেন রামকৃষ্ণনগর বিদ্যাপীঠের অধ্যক্ষ শরদিন্দুনাথ মজুমদার। এছাড়া চরগুলা বিদ্যালয়ে বিধায়ককে সম্বর্ধনা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন বিজেপি দুর্লভছড়া মণ্ডল সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি, লালছড়া জিপি সভাপতি সঞ্জয় গোস্বামী, দলের বরিষ্ঠ কার্যকর্তা শ্যামথোর দুবে, দুর্লভছড়া কোঅপারেটিভের সম্পাদক দীপন সিনহা, মনোরঞ্জন সিনহা, অজয় সিং, চরকোলা ভ্যালি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের এসএমডিসির সভাপতি মৃণাল সিনহা, চরকোলা ভ্যালি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ দেবাশিস সিনহা সহ স্কুল কর্তৃপক্ষ এবং রামকৃষ্ণনগর বিদ্যাপীঠ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অন্যদিকে এদিন বিধায়ক বিজয়ে রামকৃষ্ণনগর পুরসভায় উপস্থিত হয়ে রাজ্যে মহিলাদের স্বাবলম্বী এবং স্বনির্ভরশীল করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ প্রকল্প মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের অধীনে 10,000 টাকার এককালীন আর্থিক সাহায্য পাওয়ার প্রপত্র বন্টন করেন। রামকৃষ্ণনগর পুরসভা থেকেই এই প্রপত্র বন্টনের শুভারম্ভ করেছেন তিনি। এতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর পুরনেত্রী প্রতিমা নাথ, উপপুরপতি হিমাংশু দীপ সহ সকল ওয়ার্ড কমিশনাররা। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। একজন মানুষের প্রাইভেট একটা ভালো স্কুল খুলে আমি বললাম তো সবচেয়ে ভালো করব, ব্যবসাও হইব, সমাজেরও সেবা হইব, এরিয়ার উন্নতি। কিন্তু আমরা খালি সমালোচনা করি, অন্যরা দিকে দেখি, আমরা আপনারটা করি না দেখিয়া আজকে এই জিনিস আমার কালকে একটা জিনিস ভালো লাগে। রামকৃষ্ণনগরের অনেক বুদ্ধিজীবী মানুষ, অনেক ভালো ভালো মানুষ গিরিদারি করতে করে সবাই পরশুদিনের প্রোগ্রামে এসেছে, উপস্থিত হয়েছে। দেখেন আমাদের সফলতা কোন জায়গায়, আমাদের আনন্দ কোন জায়গায়। যখন আপনাদের মতন মানুষ আমাদেরকে উৎসাহিত করবো আমরা, উৎসাহিত যখন মানুষ করে, আমরা ডাকে যখন সারা দেয়, তখন আমাদের আরো কাজকর্ম করার ইচ্ছা থাকে। পলিটিক্যাল লিডার যারা আছে বা পলিটিক্যাল মানুষ, আমাদের উৎসাহ তখন আরো বেড়ে যায়। না, আমাদেরকে মানুষ রেসপন্স করছে, ভাই আমাদের দায়িত্বটা আরো বেড়ে গেছে, আমরা আরো কাজ করতে হবে। আমার এটা অনুরোধ থাকবে, রামকৃষ্ণনগর আমরা এই বরাক ভ্যালির মধ্যে যে 2-4টা বুদ্ধিজীবী জায়গা মনে করি, এর মধ্যে সবচেয়ে উন্নত একটা বুদ্ধিজীবীর জায়গা রামকৃষ্ণনগর। আগামী দিনে আমরা যারা আছি, আমরা সবাই নিয়ে বিভিন্ন সেক্টরে ভাবতে হবে, কারণ আর আমাদের মনটাও একটু বড় করতে হবে। কারণ রামকৃষ্ণনগর আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, 5 থেকে 10 বছরের ভিতরে রামকৃষ্ণনগর আমাদের টাউন হেডকোয়ার্টার হবে। আপনাদেরকে আমি বলে যাচ্ছি, কেউ বলবেন না আমার এখন সামনে ইলেকশন নাই, আপনাদেরকে আমি খুশি করার জন্য বলছি না। আমি যেখান বলছি আমি বহুত ভেবে চিনতে বলছি, আর এটা আমার যদি নিঃশ্বাস শক্তি দেয়, আমি যদি সুস্থ সবল থাকি, আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি রামকৃষ্ণনগরকে আমি টাউন হিসেবে গড়ে তুলব। এটার জন্য আপনাদের আমরা সবাই মিলে একসঙ্গে সহযোগিতা করে একজনে আরেকজনের সঙ্গে মিলে কাজ করতে হবে। আর এই যে সবাই মিলে এখানে যারা আছে, আমরা কিন্তু সবাই মিলে এডুকেশন সেক্টর, এখন হেলথের
3 বছরের ভিতরে মুখ্যমন্ত্রী 4 বছর বলেছেন, আমি বলছি আপনাদেরকে 3 থেকে 3.5 বছরের ভিতরে মেডিকেল কমপ্লিট হয়ে যাবে। মেডিকেল কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে মেডিকেলের তখনই ডাক্তার থাকবে, তখনই স্টাফ থাকবে যদি এডুকেশন ব্যবস্থা এখানে রামকৃষ্ণনগর ভালো থাকে। তাই আমি বলবো আপনাদের মাধ্যমে, এখানে সাংবাদিক বন্ধুরা আছে, আপনাদের মাধ্যমে বলবো আমাদের রামকৃষ্ণনগর যারা ভালোবাসেন, রামকৃষ্ণনগরের যারা বুদ্ধিজীবীরা আছেন, রামকৃষ্ণনগরের যারা আছেন, সবাই মিলে যাতে এডুকেশন সেক্টর এখন আমরা যাতে ফাইন্যান্স করি বা এডুকেশন সেক্টরে যাতে আমরা মনোযোগ দিয়ে যাতে আমরা কিছু না কিছু করে ওখানে গড়ে তুলতে পারলে আমাদের ফিউচার রামকৃষ্ণনগর রামপুরা সমাজে আরো ভালো হবে। কালকে কানে কানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছে, আমি আপনাদেরকে বলিনি, ফটো আপনাদেরকে বলছি, আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছেন ডক্টর আরো 20 বিঘা গাছ মাটি বাই করে রাখ। আমি বললাম ফেলে দাদা হইলো হয়েছে যে কেন নার্সিং কলেজ চিন্তা করে মেডিকেলের সঙ্গে সঙ্গে নার্সিং কলেজ, নার্সিং কলেজ, একটা নার্সিং কলেজ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে লোকের কত মেয়েরা এখানে এই নার্সিং কলেজে পড়াশোনা করবে, নার্সিং কত লোকে